আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করে। আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে সার্চ করব ads.google.com। ads.google.com লিখে আমরা এন্টার করি। একটু লোডিং নেবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সাইন এবং একটা হচ্ছে স্টার্ট নাও। যদি আপনার কোনো প্রিভিয়াস অ্যাকাউন্ট থেকে থাকে তখন সাইন ইন করবেন, আর যদি নতুন কোনো একটা ওপেন করতে হয় তাহলে স্টার্ট নাও এ ক্লিক করবেন। আমি স্টার্ট নাও এ ক্লিক করছি। ওকে, আমার যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট ছিল আগে, সেজন্য অ্যাকাউন্টগুলো শো করছে, কিন্তু আপনি যখন নতুন কোনো অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, দেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। অনেকে প্রশ্ন করে থাকে আপনি কতগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনার যত ইচ্ছা আপনি একটা জিমেইল দিয়ে যত ইচ্ছা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, এক্ষেত্রে আপনার কোনো সীমারেখা নেই। আর বাইরে কাজ যখন করবেন তখন তার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েই আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টে কাজ করবেন। আমি কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেটাও আজকে দেখাবো, একটু সময় নেবে। ওয়েল, আমরা অলরেডি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছি। এখন আমরা বাইরে ক্লিক করলাম। প্রথমে দেখেন আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখানে আপনি কি করতে হবে, আপনি প্রথমে এখানে ক্লিক করবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। ক্লিক করলাম। এখানে আপনার দুইটা অপশন আছে, এগুলো অপশনাল, এগুলো দিলেও হয় না দিলেও হয়, বাট না দেওয়াটাই বেটার। আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন এখানে সরাসরি ক্লিক করবেন। ওকে, দেন আপনি ব্লিং কান্ট্রি এখানে আপনি সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো যে কোনো একটা দেশে। আমি যেহেতু বাংলাদেশ থেকে ওপেন করছি, আমি বাংলাদেশ থেকে বাংলাদেশকে সিলেক্ট করছি এবং টাইম জোনও এখানে বাংলাদেশ থাকবে। আপনি কারেন্সি ইচ্ছা আপনি ইউএস ডলারও দিতে পারেন, আপনি যে কোনো একটা দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। বাট বাইরের যখন ওপেন করবেন তখন বাইরের যে কান্ট্রিতে উনি থাকে এবং ওখানে যে কারেন্সি সাপোর্ট করে সেটাই ওপেন করবেন। আমি আপাতত ইউএসডিকেই রাখছি। দেন এখানে আমরা ইয়েস সেন্ড পারফরমেন্স টিপস প্রমোশন এখানে দুইটাই ক্লিক করবেন, বা একটা যে কোনো অথবা নো ইচ্ছা আপনার যে কোনো একটা, দেন সাবমিট করবেন। ওকে, দেন এক্সপ্লোর ইয়োর অ্যাকাউন্ট। ওয়েল, এভাবে প্রথমে যখন আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, তার মানে হচ্ছে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সফলভাবে ক্রিয়েট হয়েছে। এখন এখানে বিভিন্ন অপশন আছে, উপরে দেখেন একটা নোটিফিকেশন, টুলস অ্যান্ড সেটিং। এইটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা। ওকে, রাইট, একটু নেটের প্রবলেম হচ্ছে। একটু অপেক্ষা করবেন প্লিজ। হ্যাঁ, এখানে দেখেন আমি যখন টুলস অ্যান্ড সেটিং এ ক্লিক করব এখানে কিছু কাজ আছে। প্রথমে আপনাকে এখানে দেখেন একটা অপশন আছে প্রিফারেন্স। প্রথমে গুগল টুলস অ্যান্ড সেটিং এর যে প্রিফারেন্সে ক্লিক করব। ওয়েল,
এখানে কয়েকটা অপশন আছে, আমরা সেগুলো একটু দেখি। এখানে দেখেন ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ কি শো করবে, ইংলিশ, নাম্বার ফরম্যাট, ইউনাইটেড কিংডম। এখানে আপনি চাইলে আপনি ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ করতে পারেন, বাট এগুলো দরকার নেই। এখানে অ্যাকাউন্টস স্ট্যাটাস দেখাবে। এইখানে আপনি চাইলে অ্যাকাউন্ট একটা নেম অপশন আছে, এখানে আপনি অ্যাকাউন্টের নামটা কি দিবেন সেটা সিলেক্ট করতে পারেন। আমি আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করছি। ওকে, দেন সেভ দিলাম। এইখানে আর কোনো কাজ নেই, এখানে জাস্ট আপনি অ্যাকাউন্ট একটা নাম দেওয়ার জন্য এই অপশনে আসবে। দেন আপনারা আবার চলে যাবেন টুলস অ্যান্ড সেটিংসে। এখানে আরেকটা কাজ আছে, সেটি হচ্ছে আপনাকে যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটির কথা বলছিলাম, এখানে দেখেন আপনি যখন কাউকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন তখন শুধুমাত্র তার জিমেইল অ্যাকাউন্টটা নেবেন। ওকে, আমি এই জিমেইল অ্যাকাউন্ট ওপেন করছি, এর জন্য আমার এখানে এই জিমেইলটা শো করছে। আপনি যখন কাউকে নতুন কোনো অ্যাক্সেস দিবেন তখন এই বাটনে ক্লিক করবেন এইখানে। তার আগে আমি উপরে দেখি এখানে তিনটে অপশন আছে, ইউজার, ম্যানেজার এবং সিকিউরিটি। ইউজার হচ্ছে যে ইউজ করছে, দেন ম্যানেজার। ম্যানেজার যদি আপনার কোনো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে তখন এখানে এটা শো করবে। সিকিউরিটি, এইখানে একটু অপশন কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে জিমেইল আছে সেখানে টু স্টেপ ভেরিফিকেশন, যেটা এটা অন করতে হবে সবসময়। তো আমরা এখানে টার্ন অন বাটনে ক্লিক করব। ওকে, দেন আপনাকে এখানে যে টু স্টেপ ভেরিফিকেশন এটা অন হয়ে গেছে, এখানে এই টিক চিহ্ন আসবে। ওকে, দেন আবার আমরা চলে যাব ইউজারে। যখন আপনি কোনো এক্সেস দিতে চাচ্ছেন তখন এইখানে ক্লিক করবেন এবং এইখানে অপশন আছে, আপনি চাইলে যাকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন তার ইমেল আইডিটা এখানে বসাবেন। আমি একটা ইমেল আইডি বসাচ্ছি। ওকে, এরপর আপনি কোন ধরনের অ্যাক্সেস দিতে যাচ্ছেন, এখানে 5টা অপশন আছে। আপনি শুধু ইমেল অনলি, বিলিং মানে যে আমরা বিলিং ইনফরমেশন সেখানে অ্যাক্সেস দিতে যাচ্ছেন, নাকি রিড অনলি। রিড অনলিতে এই অ্যাক্সেস গুলো পাবে যেখানে টিক মার্ক গুলো দেওয়া আছে। তো সাধারণত বাইরের কাজে দুইটা অ্যাক্সেসে দেওয়া হয়, একটা আছে স্ট্যান্ডার্ড এবং অ্যাডমিন। আপনি যে স্ট্যান্ডার্ড নিলেও যে কাজগুলো করতে পারবেন, অ্যাডমিন নিলেও সেই কাজগুলোই করতে পারবেন, একটা অপশন বাদে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন বাইরে থেকে স্ট্যান্ডার্ডটাই নেওয়ার জন্য। এখানে ক্লিক করার পর আমরা এখানে সেন্ড ইনভাইটেশন দিব। তখন যে যার কাছে আপনারা ইনভাইটেশন পাঠাচ্ছেন তার মেইলে একটা নোটিফিকেশন চলে যাবে এবং তিনি এখানে ক্লিক অর্থাৎ তার মেইল ওপেন করে আপনার এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন। ওকে, তো এটাই হচ্ছে আজকের ক্লাস ছিল। তো আগামী ক্লাসে আমরা দেখাবো কিভাবে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের ক্যাম্পেইন করা হয়, সেই অপশনটা আমরা আগামী ক্লাসে দেখাবো। ধন্যবাদ সবাইকে।